জার্মানির রাজধানী বন থেকে বার্লিনে স্থানান্তরিত হওয়ার পরে বিশ্বমানের স্থাপত্যের উদ্ভব হতে থাকে বার্লিনে। বার্লিনের সিটি সেন্টারের সংস্কার এবং দুই বার্লিনের একত্রিত হবার ঘটনার সাথে যে নামটি প্রায় একই সাথে উচ্চারিত হয় তা হল পোটসডামার প্লাটজ। 30-এর দশকের দিকে এই অঞ্চলটি ছিল জার্মানির ব্যস্ত বাণিজ্যিক ও বিনোদন কেন্দ্র। 1990 সালে পোটসডামার প্লাজ সমস্ত ইউরোপের মধ্যে সবচেয়ে বড় নির্মাণ এলাকা হিসেবে চিহ্নিত হয়ে যায়। স্থপতি উইলমার অ্যান্ড স্যাটলারের তত্ত্বাবধানে কতগুলো ল্যান্ডমার্ক টাওয়ারের পাশাপাশি শপিং আর্কেড, বিনোদন কেন্দ্র এবং আবাসিক এলাকা হিসেবে বেশ কিছু ভবনের নির্মাণ শুরু হয়। প্রায় 50 লাখ বর্গফুট এলাকা নিয়ে মিক্সড ইউজ ডেভেলপমেন্টের কোনো প্রজেক্ট করা যে কোনো স্থপতির সারা জীবনের আকাঙ্ক্ষা। 16টি বিশ্বখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ নেয়। পুরস্কারের ভাগ্য জোটে ইতালির স্থপতি রেনজো পিয়ানোর। রেনজো পিয়ানোর ডিজাইন করা ডেভিস বিল্ডিংটির নির্মাণ সবার আগে শেষ হয়। পোটসডামার প্লাজের নতুন এই স্থাপনাসমূহ বার্লিনকে উপহার দিয়েছে বিশ্বমানের আধুনিক উত্তর স্থাপত্যের। লিঙ্কস্ট্র্যাজে উন্মুক্ত পার্কের পাশ দিয়ে এই অতি আধুনিক স্থাপত্য কর্মগুলো চোখে পড়ে। ব্রিটিশ স্থপতি স্যার রিচার্ড রজারের ডিজাইন করা বাণিজ্যিক, অফিস আর অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো ফিউচারিস্টিক ধারণা। সফল নিরীক্ষামূলক এই স্থাপত্য কর্মের জন্য স্থপতি রজার পুরস্কৃত হয়েছিলেন।